সো আমাদের অনেক সম্মানিত, আমাদের কমিউনিটির অনেক অবদান ওনার আছে এবং উনি হচ্ছে আমাদের মহিলাদের অনেক অনুপ্রেরণা। আমরা ওনাকে দেখেই অনুপ্রেরিত হই অনেক অনেক কাজে, ওনাকে সুযোগে পেয়ে গেছি। আপা, আপনি আজকে মহিলা অঙ্গন নিয়ে কিছু বলবেন প্লিজ। অনেক ধন্যবাদ আপনার সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আমরা গত 10 বছর থেকে আম কাঁঠালের উৎসব করে যাচ্ছি। দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে মহিলা অঙ্গন সম্পর্কে আমাদের বাইরেরা যাতে জানতে পারেন। সাধারণত আমরা শুধু মেয়েদের জন্য অনুষ্ঠান করে থাকি, কিন্তু এখানে আম কাঁঠালের উৎসবে আমরা সবাইকে মানে পরিবার সবাইকে আমন্ত্রণ জানাই, যাতে বাইরেরা নিশ্চিন্তভাবে বোনদেরকে অ্যালাউ করে যে এই প্রোগ্রামে গেলে অন্তত ক্ষতি হবে না, পরিবারের বন্ধনটা আরও স্ট্রং হবে। সাথে সাথে আমরা বাইদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রাখি, মজার অ্যাক্টিভিটিস, যেমন বাইদেরকে আমরা বলি রুটি বানাতে, বাইদেরকে বলি লুঙ্গি পরে দৌড়াতে, বাইদেরকে বলি আমরা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। মেইন রিজনটা হচ্ছে যাতে বাসায় গিয়ে বোনদেরকে ওনারা সাহায্য করেন। আমরা অনেক সময় রান্না করা বা রুটি বানানো অনেক সহজ বলে চলি, কিন্তু আসলে এটা যে সহজ কাজ না, সেটাই মেইন উদ্দেশ্য। আর সেকেন্ড হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের কাছে বাংলাদেশের খবরকে পরিচয় করিয়ে দেওয়া। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। এবং সাথে আমাদের ব্যারিস্টার সাহেবকেও আজকে পেয়ে গেছি। ব্যারিস্টার সাহেব, আপনি তো হাসছেন আপার কথা শুনে যে আপনারা বোনকে সুযোগ দিবেন। সো আপনি আসছেন, অনেক দেরিতে আসছেন, আপনি ব্যস্ত মানুষ জানি। সো জি 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 সো আপনি আজকে আমাদের এই মহিলা সম্বন্ধে এবং মহিলা অঙ্গন নিয়ে কিছু বলবেন প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে খুব ভালো লাগছে। আমি আসলে মূলত আমার আয়শা আপার আমন্ত্রণে আসছি আর কি। আয়শা আপা হচ্ছেন আমাদের বাঙালি কমিউনিটির গর্ব, ওয়ান অফ দ্য লংগেস্ট সার্ভিং কাউন্সিলর। একসাথে আমরা কাজ করেছি, কাউন্সিলর হওয়ার আগেও আমরা একসাথে কাজ করেছি। তো আপার দাওয়াত পেলে তো আসলে ফলানো যায় না। আর মহিলা অঙ্গন সম্পর্কে খুব বেশি জানতাম না, বাইরে থেকে দেখতাম আমি, কিন্তু আজকে এসে খুবই ভালো লাগছে এবং চমৎকার একটা পরিবেশ। এবং যেটা বলছেন যে প্রত্যেকটা কাজের একটা স্কিল আছে দরকার, এবং এটা অনেকে মনে করবে যে সহজে ইজিলি করা যায় না। যে কাজে যে দক্ষ, এই দক্ষতার নিপুণতা আসলে পুরস্কৃত হয় মানুষের স্কিলের মাধ্যমে আর কি। তো খুব ভালো লাগছে এসে, আমি এনজয় করতেছি। আমার আরেকটা এঙ্গেজমেন্ট বা কমিটমেন্ট থাকার কারণে একটু লেটে আসছি। আমি কোনো আলফা বলছেন যে আমি ওয়েট করার জন্য না, উনি রুটি বানানো আমি মজা করার জন্য। জি 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 আয়শা আপা অত্যন্ত আমার খুবই অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, এবং আমরা একসাথে বিভিন্ন ইস্যুতে, কমন ইস্যুতে, দেশ এবং কমিউনিটির ইস্যুতে আমরা কাজ করেছি, এবং অত্যন্ত ডাউন টু আর্থ একজন মহিলা আয়শা আপা। সামনে বলছি জি, না না অফকোর্স, এটা আমরা সবাই জানি। কাজ করতে এত ভালো লাগে আর কি, একবারে মানে একটা টিম ওয়ার্ক, একটা অ্যাটমসফিয়ার। উনি তো আমাদের ইস্ট লন্ডনের, যেটা সত্য কথা ভাই, উনি তো আমাদের ইস্ট লন্ডনের মহিলাদের অনুপ্রেরণাই। ওনাকে দেখে না না উনি মহিলাদের জন্য স্পেশালি করে, যেমন না মহিলা শিক্ষা নিয়ে না বা এটা মহিলা অঙ্গনের প্রত্যেকটা বোন আমাদের যে অ্যাক্টিভ। শুধু আমি বলবো যে মহিলা অঙ্গনের বোনদেরকে দেখলে আমরা বুঝতে পারি আমাদের বোনেরা মাল্টিটাস্কিং কিভাবে একসাথে পরিবারের পাশাপাশি বাইরে কাজ করে সবকিছু কিভাবে ম্যানেজ করতে, সেটা কিন্তু আমরা আমাদের। আপা, আপনি তো মহিলা ইন্ডিপেন্ডেন্টের জন্য কাজ করছেন, মহিলাকে সহযোগিতা করছেন, আপনি সবসময় মহিলার শিক্ষার জন্য কাজ করছেন। এটা তো আমি বলছি না, পুরা ইস্ট লন্ডনের সবাই বলবে, সব জায়গায় আছে। তারপরে কিন্তু মহিলাদের পাশাপাশি কিন্তু আমাদের যে বাইরেরা আছেন, বাইরেদের কিন্তু সহযোগিতা অনেক হ্যাঁ। আমরা বাইরেরা যদি তাদের মেয়েদেরকে প্রথমে আদর্শ শেখায়, যেমন নাজির ভাই শুধু নিজে ব্যারিস্টার না, উনি মেয়েকে ব্যারিস্টার হিসাবে গড়ে তুলেছেন। জি 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 প্রত্যেকটা ভাই যদি আমাদের বোনদেরকে আদর্শ শিক্ষা, মেয়েদেরকে আদর্শ শিক্ষা শিক্ষিত করে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, তখন কিন্তু আমাদের মেয়েরা আর নেগলেক্টেড হবে না। যখন তার পিছনে একটা স্ট্রং বাবা থাকবে, তখন একটা মেয়ে অবশ্যই ন্যায়ের জন্য কথা বলতে পারবে। অফকোর্স। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ।